আকাশে তখনও যুদ্ধের বারুদের কটু গন্ধ লেগে আছে, আর সেই ধোঁয়াশা কাটিয়ে সুইজারল্যান্ডের আল্পস পাহাড়ের পাদদেশে শুরু হয় এক নাটকীয় কূটনীতির লড়াই। একদিকে দশকের পর দশক ধরে চলে আসা বৈরিতা, অন্যদিকে যুদ্ধের ক্লান্তিতে পিষ্ট এক জাতির বাঁচার আকুতি। এই দুইয়ের দোলাচলে দাঁড়িয়ে এখন ইরান। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা যখন সমঝোতা স্মারকের খুঁটিনাটি নিয়ে মুখোমুখি বসছেন, তখন খোদ ইরানের অন্দরমহলে চলছে ক্ষমতার এক সূক্ষ্ম ও অস্বস্তিকর খেলা। রাষ্ট্রের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যেন এক চালে পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন। নিজের ভিন্ন মতের কথা পরিষ্কার জানিয়েও তিনি আলোচনার পুরো দায়ভার ঠেলে দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাঁধে। মোস্তফা খামেনির এই কৌশলী নীরবতা ইরানের কট্টরপন্থী শিবিরে নতুন করে অস্থিরতার আগুন জ্বালিয়ে দিয়েছে। যারা চিরকাল ওয়াশিংটনের সঙ্গে যে কোনো আপোষকে জাতীয় অপমান বলে মনে করে এসেছে, তারা এখন খামেনির কৌশলের আড়ালে নিজেদের অস্তিত্বের সংকট দেখছে। দৃশ্যত সর্বোচ্চ নেতা নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রেখে প্রেসিডেন্টকে সামনে ঠেলে দিয়েছেন, যেন চুক্তির ফল যাই হোক না কেন তার সব কৃতিত্ব কিংবা দায়ভার গিয়ে পড়ে মধ্যপন্থী প্রেসিডেন্টের ওপর। একদিকে ট্রাম্পের সঙ্গে সমঝোতা সইয়ের চাপ, অন্যদিকে ঘরের ভেতরের কট্টর সমালোচকদের হুঙ্কার। দুইয়ের সাঁড়াশি আক্রমণে এখন কোণঠাসা পেজেশকিয়ান। সুইজারল্যান্ডের টেবিলে বসার আগে খামেনির কাছ থেকে আসা সেই সংক্ষিপ্ত বিবৃতিটি ছিল যেন এক শীতল সতর্কবার্তা। যদিও তিনি আলোচনার অনুমতি দিয়েছেন, কিন্তু একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন যে এই সম্মতি কোনোভাবেই শত্রুপক্ষের কাছে নতি স্বীকার নয়। তেহরানের করিডোরগুলোতে গুঞ্জন, খামেনি একটি কঠোর শর্ত বেঁধে দিয়েছেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অন্তত 3/4 সদস্যের সমর্থন ছাড়া এই চুক্তি কার্যকর হবে না। যদিও ওই কাউন্সিলে সামরিক কর্মকর্তাদের উপস্থিতি রয়েছে, তবুও এই ভোটাভুটি নিয়ে রহস্যের শেষ নেই। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অবশ্য এই সমঝোতাকে দেখছেন ইতিহাসের এক অনন্য সন্ধিক্ষণ হিসেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া নিজের বার্তায় তিনি অনেকটাই আবেগের সুরেই তুলে ধরেছেন যে একটি শক্তিশালী জাতি কিভাবে চাপের মুখেও নিজের মর্যাদা বিসর্জন দেয় না। তার কাছে এটি কেবল একটি চুক্তি নয়, বরং পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার এক সাহসী বার্তা। কিন্তু তার এই আশাবাদকে ঘিরে ঘরের ভেতরেই জমে উঠেছে সংশয়ের কালো মেঘ, যেখানে তার নিজের দেশেরই একাংশ একে দেখছে পরাজয়ের দলিল হিসেবে। সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই নাটকীয়তায় যোগ করেছেন ভিন্ন এক মাত্রা। তিনি একদিকে সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করছেন, আবার অন্যদিকে নিজের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চেয়ে বসছেন। যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় আলোচনার টেবিলে নিজের কর্তৃত্ব জাহির করার আকাঙ্ক্ষা তার প্রতিটি কথায় স্পষ্ট। যেন তিনি বলছেন, যুদ্ধের ময়দান থেকে আলোচনার টেবিলে উত্তরণের এই দীর্ঘ ও কঠিন পথে তিনিই একমাত্র দক্ষ চালক। রাজধানী তেহরানের অলিতে গলিতে কট্টরপন্থীদের বিক্ষোভ এখন নিত্যদিনের চিত্র। বিভিন্ন শহরের সমাবেশে পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ঘিরে ধেয়ে আসছে তির্যক সব মন্তব্য। তারা চিৎকার করে বলছেন, হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ হারানো মানেই দেশের আত্মা বিক্রি করে দেয়া। ধর্মীয় বক্তাদের কণ্ঠে ঝরে পড়ছে সরাসরি হুমকি, যেন প্রেসিডেন্ট ভুল পথে পা বাড়ালেই তাকে পড়তে হবে চরম পরিণতির মুখে। রাষ্ট্র যখন এক সংকট থেকে আরেক সংকটের দিকে এগোচ্ছে, তখন এই অভ্যন্তরীণ বিভেদ দেশটিকে এক গভীর খাদে নিয়ে যাচ্ছে। মাশহাদের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহমাদের বক্তব্য যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। তিনি ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধের শেষ দেখতে নারাজ। 70 বছরের পুরনো ক্ষোভ আর শোধ নেয়ার তীব্র আকাঙ্ক্ষাকে উস্কে দিয়ে তিনি ঘোষণা করেছেন, শত্রুর সঙ্গে আপোষ মানেই শহীদদের রক্তকে অপমান করা। তার এই হুঙ্কার যেন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রাজনীতিতে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে আরও দুর্গম করে তুলছে।